To me, I think it's over. ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যার নতুন ষড়যন্ত্র করছে এমন গোয়েন্দা তথ্য সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে ভাগাভাগি করেছে ইসরায়েল। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই সতর্কবার্তা এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতি নতুন করে চাপের মুখে। সূত্রগুলোর দাবি, কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্পকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার আভাস পাচ্ছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তবে ইসরায়েলের দেয়া তথ্য ছিল একটি নির্দিষ্ট ষড়যন্ত্রের ইঙ্গিত, যদিও যুক্তরাষ্ট্র এখনও সেই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে মার্কিন প্রশাসনের ভেতরেই রয়েছে ভিন্ন মত। কয়েকজন কর্মকর্তা মনে করছেন, ইসরায়েলের এই গোয়েন্দা তথ্য হয়তো ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপে উৎসাহিত করার কৌশল। কারণ ঠিক সেই সময় ট্রাম্প যুদ্ধবিরতি বজায় রাখবেন নাকি নতুন হামলার অনুমোদন দেবেন তা নিয়ে ভাবছিলেন। এদিকে নিজেও জীবনহানির শঙ্কার কথা প্রকাশ্যে বলেছেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, ইরানিরা তাকে সরিয়ে দিতে চায়, তিনি তাদের প্রতিটি হিট লিস্টে আছেন। এখন পর্যন্ত ভাগ্য তার পক্ষে ছিল, কিন্তু তা সবসময় নাও থাকতে পারে। একই সঙ্গে ইরানকে তিনি অত্যন্ত দুষ্টু আখ্যা দিয়ে বলেন, এই ক্যান্সার শুরুতেই নির্মূল করা উচিত। ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার আশঙ্কা নতুন নয়। 2020 সালে তার নির্দেশে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি। এরপর থেকেই প্রতিশোধের হুমকি দিয়ে আসছে তেহরান। সাম্প্রতিক সময়ে ইরানের শোকসভাগুলোতেও ট্রাম্প বিরোধী স্লোগান শোনা গেছে। অন্যদিকে যুদ্ধ নিয়ে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে কিছুদিন আগে মতপার্থক্য দেখা দিলেও সাম্প্রতিক ফোনালাপের পর দুই দেশের সমন্বয় আবারও জোরদার হয়েছে। একই সময়ে পর্দার আড়ালে ওয়াশিংটন ও তেহরান আগামী আগস্টের মধ্যে একটি নতুন পারমাণবিক সমঝোতায় পৌঁছানোর চেষ্টাও চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। নাদিম মারজান, সময় সংবাদ।